হ্যালো বেশ, আসসালামু আলাইকুম। আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে বাটার ক্র্যাব মশলা। তো প্রথমে আমি একটি প্যানে তেল গরম করে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর এগুলোকে আমি বেরেস্তা করে নিব। দেখতে পাচ্ছেন বেরেস্তা যেহেতু হয়ে গেল, আমি উঠিয়ে নেব। আর এই তেলের মাঝে কিন্তু আমি ক্র্যাবগুলো ভেজে নিব। আর আমি কিভাবে ক্র্যাব মশলা কিংবা ক্র্যাব ফ্রাই করে থাকি সেগুলো আমার পেজে দেওয়া আছে। তো দেখতে পাচ্ছেন আমি ক্র্যাবগুলো ভেজে নিচ্ছি। আর এটাও কিন্তু খুবই অসাধারণ একটি রান্না, খুবই মজাদার, ছোটো বড়ো সবাই পছন্দ করে থাকে। আর এই ক্র্যাবগুলোকে কিন্তু ভাবেই ভাজতে হবে। তো আমি ভাজার পর ক্র্যাবগুলো উঠিয়ে নিলাম, এরপর বাটারটা দিয়ে দিলাম, এরপর আমি পেঁয়াজ কুচি দিলাম। আর এটা হচ্ছে মশলা। আর এখানে পেঁয়াজ, তারপরে নারকেল, দারুচিনি, এলাচ, লবঙ্গ, স্টার, শাহি জিরা, মিষ্টি জিরা, চিকন জিরা সব একসাথে ব্লেন্ড করে নিয়ে আমি দিয়ে দিলাম। টমেটো কুচি দিলাম, সামান্য পানি দিলাম কষানোর জন্য। 2 চা চামচ আদা রসুন বাটা দিচ্ছি। আর মশলাটা আমি কিভাবে তৈরি করি সেটা আমার ক্র্যাব মশলার মধ্যে আমি দেখেছি, তাই আজকে দেখালাম না। 1 চা চামচ হলুদের গুঁড়া দিলাম, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া দিচ্ছি এবং 1.5 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিব। দেখতে পাচ্ছেন, স্বাদ মতো লবণ দিলাম, টমেটো সস দিচ্ছি। আর এই বাটার ক্র্যাবটা কিন্তু নানের সাথে কিংবা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। যেহেতু কষানো হয়ে গেলো, আমি ক্র্যাবটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, লেবুর রস দিচ্ছি, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা অবশ্যই এইভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। কাঁচামরিচ ভেঙে দিলাম, ধনিয়া পাতা কুচি দিলাম, রাঁধুনি মশলা দিচ্ছি গোটাটা, এরপর আমি শাহি মশলাটা দিব। দেখতেই পাচ্ছেন, খুবই অসাধারণ একটি রান্না। তো দেখতে পাচ্ছেন মশলা তৈরি হয়ে গেল আমার বাটার ক্র্যাব মশলা। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। অবশ্যই এইভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।